রবীন্দ্র জাদেজা সবচেয়ে শক্তিশালী সেনাপতি হয়েও প্রচারের আলোর বাইরে থেকে যাওয়া জাদেজা যুগের অবসান হলো টি-20-র ময়দানে। আর অবসর ঘোষণা করে তিনি লিখলেন, কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমি আন্তর্জাতিক টি-20 ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। গৌরবের নেশায় অবিচল ঘোড়া যেমন ছুটে চলে, তেমনি আমিও দেশের জন্য সর্বদা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। মায়ের মৃত্যুর ধাক্কা সামলে বাবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে এতটা পথ এগিয়ে আসা মোটেই সহজ ছিল না ছেলেটার জন্য। এক দুর্ঘটনায় মায়ের মৃত্যুতে খুব অল্প বয়সেই জাদেজাকে শক্তিশালী করে তুলেছিল। বাবা চেয়েছিলেন ছেলে আমি হবে, দেশের জন্য লড়াই করবেন। সেই ছেলে বড় হয়ে আমি হলো, তবে ব্যাট হাতে। দেশের শক্তিশালী এক যোদ্ধায় পরিণত হলো মা হারানো ছেলেটা। বয়স 35 হলেও 30 গজের ভেতরের সার্কেলে জাদেজার হাতে বল গেলে এখনো যে কোনো ব্যাটার আতঙ্কে থাকেন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। জাদেজার হাত থেকে বল ফসকানো অসম্ভব এক ব্যাপার। 2009 সালে টি-20-তে অভিষেকের পর মোট 6টি টি-20 বিশ্বকাপে খেলেছেন জাদেজা। 74 ম্যাচে 515 রান এবং 54 উইকেট ঝুলিতে ভরেছিলেন। কিন্তু সেভাবে কখনোই প্রচারের আলোয় তাকে দেখা যায়নি। না, বিরাট ধোনিদের মতো ফ্যান বেস তার নেই। সোশ্যাল মিডিয়াতেও সেভাবে খুব একটা ট্রেন্ডিংও নন তিনি। ভারতীয় ক্রিকেটে যে পরিমাণ অবদান ছিল এই মানুষটার, সেই পরিমাণ ভক্তদের বাড়াবাড়ি কোনো কালেই ছিল না স্যার রবীন্দ্র জাদেজাকে নিয়ে। অথচ বহু গুরুত্বপূর্ণ ম্যাচ জেতার পেছনে অবদান রয়েছে এই শক্তিশালী অলরাউন্ডারের। টিমের শোচনীয় অবস্থায় বল করতে এসে বিপক্ষ দলের ব্যাটিং লাইন আপ বিপর্যস্ত করে একের পর এক উইকেট তুলে নেওয়ার স্মৃতি থেকে যাবে ক্রিকেট ইতিহাসে। অভিজ্ঞতা, ফিটনেস আর পারফরমেন্স একসাথে এই সবটা ধরে রাখার নামই রবীন্দ্র জাদেজা। নির্বাচকরা কোনো না কোনো কারণে সবসময় জাদেজাকে দলে রাখার প্রয়োজন মনে করেছেন, আর এর কারণ স্বয়ং জাদেজাই। হয় বোলিং ভালো, না হলে ফিল্ডিং, আর না হলে ব্যাটিং। আর এখানেই তিনি অদ্বিতীয় হয়ে থেকে গিয়েছেন বরাবর। গত কয়েক বছরে বেশ কয়েকবার চোটও পেয়েছেন, আর দলের বাইরে থেকেছেন যতবার, ততবারই জাদেজার অভাব অনুভব করেছেন ক্রিকেট বিশেষজ্ঞ থেকে ভক্তরাও। আর এবারে সেই অভাব চিরস্থায়ী করে দিয়েই বরাবরের মতো নিঃশব্দে সরে গেলেন, জায়গা ছেড়ে দিলেন নতুনদের জন্যে। তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে যে ফিল্ডিংয়ের নমুনা তিনি মাঠে রাখতেন তা সত্যিই প্রশংসনীয়। আমরা বিরাট, ধোনি, যুবরাজদের বিকল্প নিয়ে ভেবে চলি, কিন্তু জাদেজার বিকল্প? না, সেই উত্তরটাও নেই আমাদের কাছে। ধন্যবাদ স্যার জাদেজা। 2009 থেকে 2024 এই দীর্ঘ পথ জুড়ে ব্যাটে, বলে, ফিল্ডিংয়ে ম্যাজিক দেখানোর জন্যে।